মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনারা মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। শুধু এটুকু জানালাম। টিআরপিসিটা তো আপনার অধ্যাদেশাগারে নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদনই হয়ে গেছে। এখন আপনার চূড়ান্ত অনুমোদন হয়ে যাওয়ার পর আইন মন্ত্রণালয় লেজিসলেটিভ ড্রাফটিং যে উইং আছে সেখানে ভেটিং এর জন্য যায়। ভেটিং এর জন্য আপনার একদিন লাগবে। আমরা খুব দ্রুত কাজ করে দিই। আশা করি আগামীকাল গেজেট নোটিফিকেশন হয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা তো আমরা ধরেন এটা পুলিশের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। ওনারা যখন বসবে, আমরা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এম্পাওয়ার করেছি। এম্পাওয়ার করার পর ওনারা সিদ্ধান্ত নেবে, প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে যে আইনগতভাবে আমার কর্তৃত্ব আছে, আমি তোমার বললাম, ওনারা সিদ্ধান্ত নেবে। এটা 24 ঘন্টার মধ্যে দাও বা এটা 48 ঘন্টার মধ্যে দাও। এক একটা মামলা তো এক এক ধরনের না, আইনে উল্লেখ করার দরকার নাই। কারণ কোনো মামলা থাকতে পারে 500 আসামি, কোনো মামলা থাকতে পারে 50 জন আসামি। তো সেটা যে সুপারভাইজিং যে পুলিশ অফিসার আছেন, ধরেন এসপি আছেন, পুলিশ কমিশনার আছেন, ওনারা তো বুঝবে। আমরা ওনাদেরকে ক্ষমতায়িত করেছি, সরকার ওনাদেরকে ক্ষমতায়িত করেছে। ভুয়া মামলা আর মামলা বাণিজ্য থেকে মানুষকে রেহাই দেওয়ার একটা সুযোগ করে দিয়েছে। এবং এটা ওনারা কিন্তু সিদ্ধান্ত দিবে না, সিদ্ধান্ত কিন্তু আদালত দিবে। ওনারা প্রাইমারি ইনভেস্টিগেশন রিপোর্টটা শুধু জমা দেবে।